আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সমস্ত কাজকর্ম করে আমি স্নানে চলে গেলাম স্নান করার জন্য, কারণ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর রান্না করব কি এটাও ভেবে পাচ্ছিলাম না। তো এখানে আমি পুজো দিয়ে নিয়ে নিজে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ রান্নাঘরেই আমাদের সবার সকালবেলায় অনেকটা সময় চলে যায়। সেটা তো আমরা যারা বাড়িতে থাকি রান্না বান্না করি সবাই জানি। তো আমি আগেই ডাল আর চাল একসাথে সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে খিচুড়ি রান্না করি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো এখানে ঘরটা মুছে গেছিলাম আর কার্পেটটা পেতে দিলাম, দেখে এসে শুকিয়ে গেছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, 9টা-10টা বেজে গেছে, তবুও দেখছি রাস্তায় একটা লোকও নেই। তো এখানে আমি গরম জল করে সকালবেলা গরম জল খেয়ে নিচ্ছি খালি পেটে। তারপর ওখানেই চা বসিয়ে দেব। আমার দেওরকে ডেকে বললাম যে ঘুম থেকে যেন উঠে যায়, চা বসিয়ে দিয়েছি। তো এদিকে মোটামুটি আমার চাটা হয়ে যাওয়ার পর ওদের চা খেতে দিয়ে দিয়েছি। আর এখানে খিচুড়িটা সোমবার দিয়ে দেবো আমি। তো মোটামুটি সকালবেলার দিকে রান্না বান্না নিয়ে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। মানে সকালের খাবারটা যত তাড়াতাড়ি দেওয়া যায় মনে হয় যেন সব কাজ শেষ হলো। তো বাজার থেকে আজকে ওই বৃষ্টির মধ্যে সামনে আমাদের বাড়ির সামনেই বাজার, ওখান থেকে কিছু সবজি নিয়ে এসছে, মানে খিচুড়ির সাথে ঘন্ট খাওয়ার জন্য। আর সোমবারের জন্য আমি এইসব মশলা করে নিয়েছি, জিরা, কাঁচা লঙ্কা, আদা আর একটা শুকনো লঙ্কা, একটা পাঁচফোড়ন। আমি তো এগুলো দিয়ে সোমবার দিই লাবড়াতে আর কি। আমি খুব ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি। মোটামুটি ওই বাড়িতে বিয়ের আগে তো সবাই খুব একটা রান্না করে না, শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি মার কাছ থেকেই মোটামুটি যা রান্না করা শেখা। তো তারপর সোমবার দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম, এটাকে কষিয়ে ঘন্টটা নামিয়েও ফেলেছি। তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো, আর নিজের জন্য আমি এইটুকু খিচুড়ি আর লাবড়া নিয়ে নিচ্ছি। তো তারপর আমি বাসনপত্র যা ছিল, রান্না যেহেতু হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে সব কিছু মেজে নিচ্ছি। যেহেতু আমি মানে কড়াইতেই খিচুড়িটা রান্না করেছি, তাই হাঁড়িটা আমার আর লাগেনি। আর রাত্রেবেলা আমি হাঁড়িটার মধ্যে কিছুটা ভাত ছিল, সেগুলো আমি সাইডে রেখে হাঁড়িটাও মেজে পরিষ্কার করে নিচ্ছি। থালা টালা মেজে পরিষ্কার করে নিয়ে বেসিনটাও ধুয়ে ফেলছি, কারণ বেসিনটা নোংরা থাকলে আমি সেই এখন খাওয়া দাওয়া করে অনেকটা সময় চলে যাবে, ততক্ষণ যদি না ধোয়া থাকে তো বেসিনটা নোংরা হয়ে থাকবে। তো আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ। তো এখন খেতে খেতে অনেকটাকে দুপুরে অনেকে খেতেও পারে, আবার মন চাইলে খুব একটা, যেহেতু সকালবেলায় খাওয়া দাওয়াটা ভারী হয়, মোটামুটি 11টা 11:30 বেজে গেছে, তো দুপুরের খাওয়াটা খেতে প্রচণ্ড দেরি হয়। তো ততক্ষণে কখন আসবো না আসবো ঠিক নেই, তার জন্য রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে যাচ্ছি। এখানে মোটামুটি সব কিছু, বেসিনটা, টেবিলটা খাওয়া দাওয়ার পর মুছে নিচ্ছি। তারপর আমি ঘরটরগুলো ঝাড়টার দিয়ে নেব। রান্নাঘরে যেসব কাজ থাকে আমাদের মেয়েদের আর কি, মানে সেগুলোই আমার সত্যিকারের বিয়ের পর থেকে যেহেতু রান্না করি, তো মনে হয় যেন রান্নাঘরটাও আমার নিজের আপন জায়গা। আর আমি যেহেতু এখানে নিজে একাই থাকি, তো সমস্ত কাজ আমার নিজের একারই করতে হয়। তো পরে করলেও কি আগে করলেও কি, এর জন্য আমি সব কিছু আগে করে গুছিয়ে টুছিয়ে রাখবো। আমার মনে হয় যেন কাজটা যদি আগে শেষ হয়ে যায়, পরে বসে থাকলে কোনো অস্থিরতা থাকে না। কিন্তু যদি ধরো কাজটা থেকে যায়, আমি বসে বিশ্রাম নিচ্ছি, তবুও মাথায় কেন ঘুরঘুর করতেই থাকে, যেন একটা কাজ পড়ে আছে, একটা কাজ পড়ে আছে। আর আমাদের মেয়েদের তো ওই রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় যেন সব কাজ শেষ হয়ে গেল। তো এখানে রান্নাঘরের কাজগুলো করার পর আমার কিছু কাজ বাইরেও আছে, যেগুলো এখনও করা হয়নি, সেগুলো পরিষ্কার করে নিই। তারপর একদম রিল্যাক্স।
তো মোটামুটি এখানে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আমি আবারও কার্পেটটা বিছিয়ে নিচ্ছি। পরিষ্কার হওয়ার পরে রান্নাঘরটা এত সুন্দর লাগছে, মনটা দেখলেই জুড়িয়ে যায়, একদম শান্তি লাগে। তো কিছু জামা কাপড় ছিল আমার, স্নানের সময় ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু মেলে দিতে যাব। সেরকম কিছু না, আমার দুটো নাইটি আর কি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, এখন কমে গেলেও তবুও জামা কাপড়গুলো আমি আর বাইরে মেলে দেবো না, উপরের বারান্দাতেই মেলে দিয়েছি। এখানে প্রচণ্ড এই ভেজে জামা কাপড়ের তো জল পড়তেই থাকে টপ টপ করে, তো পরে স্লিপ কেটে যাবে, এর জন্য আমি পরে জলটা যখন অনেকটা পড়ে যায় তখন আমি ওখানটা মুছে পরিষ্কার করে দিই। তো আমাদের বাড়িতে দুজন রিলেটিভ আসছে, এর জন্য আমি আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করে নেব। ঘরে নতুন নতুন বিছানা চাদর পাতা থাকলে ঘরটা যেন মানে অন্যরকম লাগে, আর বিছানায় একদম সুন্দর নতুন চাদর পাতা থাকলে তো ঘরটা আরও সুন্দর লাগে। আমার প্রচণ্ড বিছানা চাদরের শখ আর কি। বেডশিটগুলো যদি সুন্দর হয়, সুন্দর সুন্দর বেডশিট ঘরে পাতা থাকবে খুব ভালো লাগে। আর বিছানাটা একদম টান টান করে পেতে রাখবো, আরও খুব ভালো লাগে। আমার যেহেতু বিয়ের সময় এই তোষকগুলো দিয়েছিল, তো এটাতে না মানে খুব ভালো, বা ম্যাট্রেসগুলোতে বিছানা চাদরটা খুব ভালোভাবে পরিপাটিভাবে থাকে। তোষকটাও থাকে কিন্তু তবুও একটু মানে সাইডগুলো যেহেতু নরম নরম তাই অন্যরকম হয়ে থাকে। যেহেতু তবুও মানে ম্যাট্রেসের তুলনায় এখানে ঘুমিয়ে অনেক শান্তি আর আরাম। আজকে ওই ধুয়ে রাখা সাদা বেডশিটটা পেতে নেব। সাদা বেডশিট পাতলে মনে হয় বিছানাটা আরও সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগে, কার কোন রং ফেভারিট সেটা আমাকে কমেন্টে জানিও। আমার তো বিছানার বেডশিটের জন্য একদম মানে সাদা রংটা পাতলে ঘরটা যেন আরও সুন্দর লাগে সবসময়। কালারিংগুলোও ভালো লাগে কিন্তু সাদাটা যেন আরও বেশি ভালো লাগে। বৃষ্টিটা ওই একদিন বা কিছু মুহূর্তের জন্য ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ হলে পরে কেমন ভালো লাগে না, চ্যাপচ্যাপে ওয়েদার হয়ে যায়। আর আমাদের কথা তো ছেড়েই দাও, আমরা নয় ভালো বাড়ি ঘরে থাকি তার জন্য বুঝতে পারি না, কিন্তু যারা আর কি অন্য বাড়ি ঘরে থাকে তাদের এত কষ্ট হয়। চারিদিকে প্রচুর জল, থাকার খুব অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, বন্যায় ভেসে যায়। ছোটোবেলার থেকে দেখছি আমার পিসি বাড়িতে প্রত্যেকবারই বন্যা আসে, কারণ নদীর পাশে, তোর্সার পাশে বাড়ি, তাই প্রত্যেকবার বন্যায় ওরা বাঁধের উপর গিয়ে থাকে। সাধারণ শুধু খাওয়ার কিছু জিনিস যাতে মানে চলতে পারে, শুকনো কিছু খাবার ওরা বাঁধের উপরে নিয়ে থাকে। বাড়িতে দোকান থাকা সত্ত্বেও কোনো কিচ্ছু খেতে পারে না, তাহলে কেমন অসুবিধা। যেহেতু আমি কোনোদিন গিয়ে দেখিনি তো বুঝতে পারবো না, নিজে ফিলও করতে পারবো না ওদের কষ্টটা। প্রত্যেকবারই বন্যার সময় দেখতাম যে আমার ঠাম্মা ওখানে চলে যায় ওদের সাহায্য করার জন্য। তো আমি অনেকবার যেতে চেয়েছিলাম বিয়ের আগে, তখন আর যাওয়া হয়নি, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তো আরও সম্ভবই না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, মানে চেঞ্জ করা হয়ে গেছে। আর তোমরা দেখে জানিও এই বেডশিটটা কেমন লাগছে। আমার তো সাদা ফেভারিট, তো খুব ভালো লাগছে দেখে, আর মনটাও কেমন স্বচ্ছ লাগছে। বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, এখন আমার একটা কাজ বাকি আছে, সেটা হলো আমার এই ড্রেসিংয়ের আর কি একটা কর্নার খুব মেসি হয়েছিল, তো সেটাকেই পরিষ্কার করে নেব নতুন একটা কাপড় দিয়ে। জিনিসগুলোতে প্রচুর ধুলো পড়ে, কেন আমি বুঝতে পারি না। কিছুদিন পরপর পরিষ্কার করা হলেও কেমন জানি নোংরাই হয়ে যায়। তো আমি এখানে পুরো ড্রেসিং টেবিলের জিনিসগুলো বের করে আবার মুছে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।